নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মৌরি শাকের ঘন্ট। তবে চলো তোমাদেরকে দেখাই আমি রুই মাছের মাথা দিয়ে মৌরি শাকের ঘন্ট কীভাবে বানালাম আর কী কী উপকরণ নিয়েছি। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রুই মাছের মাথা দিয়ে মৌরি শাকের ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছের মাথা, মৌরি শাক, শিম, মূলো, বেগুন আর আলু। তবে আমি আরও কিছু নিয়েছি, সেগুলো দেওয়ার সময় দেখাবো। তার আগে এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, সব উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে আমি ভেজে নেব। দেখো, মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এদিকে কড়াতে আমি আগে থেকে সরষের তেল গরম করে রেখেছি। তেলটা গরমও হয়ে গেছে। এরপর মাছের মুড়োটাকে আমি ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিই। মাছের মাথাটাকে এই তেলের মধ্যে আমি ভেঙে দেবো, ঝিরো ঝিরো করে দেবো, যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়। দেখো, ভেঙে ঝিরো ঝিরো করে নিয়েছি। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলেই বড়িটাকে আমি বাদামি করে ভেজে নেব। দেখো, বড়িটাও বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাও তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার সব সবজিগুলোকে আমি এতে তুলে দেবো। দিলাম স্বাদ মতো লবণ, হলুদ দেবো। এই সব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, সবজিগুলো সব ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম চেরা কাঁচা লঙ্কা, ধনে জিরে বাটা, আদা বাটা। আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল। এরপর শাকটাকে তুলে দিলাম। দিয়ে অল্প করে নেড়ে ছেড়ে আমি একটা ডিশ ঢেকে দেবো। 5 মিনিট পর খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট হয়ে গেছে। চাপা খুলে দেখব সব উপকরণ সেদ্ধ হয়েছে কিনা। দেখো, মূলো, আলু আরে সব পরিষ্কার হয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছের মাথা।
অল্প করে নেড়ে ছেড়ে আবারও আমি এতে ডিশটা ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আবারও চাপা খুলে দেখব বড়ি সেদ্ধ হয়েছে কিনা। দেখো বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঘন্টটাও অনেকটা মাখো মাখো হয়ে গেছে। দেখো অনেকটা মাখো মাখো হয়ে গেছে, আর একটু জল আছে, কিন্তু এই অবস্থাতে আমি নামিয়ে নেবো, যে বাকি জলটা আছে বড়ির মধ্যেই টেনে নেবে। রুই মাছের মাথা দিয়ে মৌরি শাকের ঘন্ট তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তবে এইখানে মৌরি শাকটা আমার একটু কম হয়েছে, কি আর করা যাবে, যতটুকুনি ছিল সেটা দিয়েই বানিয়েছি।